একদা বিশ্বনবী মসজিদে নববীর বারান্দায় বসে তসবিহ পাঠ করছিলেন। এমন সময় নবীর এক সাহাবী আব্দুল্লাহ আনসারী নবীর কাছে এসে কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট ছেলেটি প্রতিদিন ইহুদির বাড়ির একটি খেজুরের গাছ থেকে খেজুর টুকাইয়া টুকাইয়া খায়। আজকে আমার ছেলেটি যখন খেজুর টুকাইতে গেল তখন ইহুদি আমার ছেলেটিকে খেজুরের গাছের সাথে বেঁধে রেখেছে। আমি অনেক অনুরোধ করে বলা সত্ত্বেও ইহুদি আমার ছেলেটিকে ছাড়লো না। সে বলল, খেজুরের মূল্য পরিশোধ করলেই আমার ছেলেকে ছেড়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন বলে দেন আমি কি করব? বিশ্বনবী এমন কথা শুনে আব্দুল্লাহ আনসারীকে আর কিচ্ছু না বলে শুধু বললেন, আব্দুল্লাহ আনসারী, তুমি বাড়িতে চলে যাও। বিশ্বনবীর মুখে এমন কথা শুনে আব্দুল্লাহ আনসারী আর কাল বিলম্ব না করে সোজা বাড়িতে চলে গেলেন। আব্দুল্লাহ আনসারী চলে যাওয়ার পর নবীজি মসজিদে নববীর বারান্দায় বসে দুঃখ বরাক্রান্ত হৃদয় নিয়ে কি যেন ভাবছেন। ইতিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে এসে উপস্থিত হন। নবীজির মন খারাপ দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মন খারাপ কেন? কি হয়েছে গো আল্লাহর নবী? আমি আলীকে বলুন, কে আপনাকে কি বলেছে? আমি এক্ষুনি তার দাঁত ভাঙা জবাব দিতে চাই। নবীজি কোনো কথা বললেন না। কিছুক্ষণ পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীর মধ্যে আসলেন। এসে দেখলেন বিশ্বনবী মন খারাপ অবস্থায় বসে আছেন। তখন উমর নবীকে উদ্দেশ্য করে বললেন, হে আল্লাহর নবী, আপনার মন খারাপ কেন? আপনাকে কে কি বলেছে আমাকে বলুন, আমি উমর তার গর্দান কেটে আপনার কাছে নিয়ে আসব। তারপরও নবীজি কোনো কথা বললেন না। এর কিছুক্ষণ পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীর বারান্দায় এসে উপস্থিত হন। তখন আবু বকর নবীজির মন খারাপ দেখে নবীজিকে বলেন, আল্লাহর নবী গো, আপনার মন খারাপ কেন? কি হয়েছে নবীজি? আপনার কি দুঃখ? আমি আবু বকরকে বলুন, এক্ষুনি আমি আপনার সমস্ত দুঃখ আমি আবু বকরের সব কিছু দিয়ে হলেও মোচন করে দেব। তারপরও আমার নবীজি কারো সাথেই কোনো কথা বললেন না। এর কিছুক্ষণ পর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীতে আসলেন। উসমান গনি নবীর দিকে লক্ষ্য করে দেখলেন বিশ্বনবী দুঃখ ভরা হৃদয় নিয়ে বসে আছেন। এবার উসমান গনি নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে কেন বসে আছেন? কি জন্য আপনার মন খারাপ? আমি উসমানকে একবার বলুন, যে কোনো কিছুর বিনিময়ে আমি উসমান কথা দিচ্ছি আপনার দুঃখ দূর করে দেব। আমাকে একবার বলুন নবীজি, কি হয়েছে আপনার? এবার বিশ্বনবী উসমান গনির দিকে তাকিয়ে চিৎকার মেরে বললেন, উসমান গনি রে, আমি তোর জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। রে উসমান, আমার গরিব সাহাবী আব্দুল্লাহ আনসারীর ছোট্ট একটি ছেলে প্রতিদিন ইহুদির বাড়িতে খেজুরের গাছ থেকে খেজুর টুকাইয়া টুকাইয়া খাইতো। আজকেও সে গিয়েছিল ইহুদির খেজুরের গাছ থেকে খেজুর খাইতে। ইহুদি তাকে খেজুরের গাছের সাথে বেঁধে রেখেছে এবং বলেছে খেজুরের সমপরিমাণ মূল্য যদি না দেয় তাহলে তার ছেলেকে ছাড়বে না। উসমান গনি, আব্দুল্লাহ আনসারী আমার কাছে এসেছিল, তার চোখে আমি পানি দেখেছি, আমি নিজেও ব্যথিত হয়েছি। পারবি রে উসমান গনি আমি রাসূলকে সেই ইহুদির খেজুরের গাছটা কিনে দিতে? বিশ্বনবীর মুখে এমন কথা শুনে হযরত উসমান গনির শিরায় শিরায় রক্ত উঠে গেল। উসমান গনির হৃদয়ে রক্তক্ষরণ হতে থাকলো। উসমান গনি আর কিচ্ছু বললেন না। উসমান গনি নবীজির দরবার থেকে বের হয়ে সোজা ইহুদির বাড়ির দিকে রওনা করলো। উসমান গনি যখন ইহুদির বাড়ির ভিতরে প্রবেশ করলেন তখন ইহুদির দরজার কাছে গিয়ে ইহুদিকে ডাকতে থাকলেন, ইহুদি বাড়িতে আছো? ইহুদি। ঘরের ভেতর তখন ইহুদি ঘুমাচ্ছিল। উসমান গনির ডাকার শব্দে ইহুদির ঘুম ভেঙে গেল। ইহুদি ঘুম থেকে উঠে জবাব দিল, কে ডাকতেছো আমাকে? তখন উসমান গনি বাহির থেকে বলতেছে, আমি নবীজির সাহাবী উসমান গনি বলছি। ইহুদি, তুমি একটু বাহিরে আসো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। অতঃপর ইহুদি বাহিরে বের হয়ে আসলেন। তখন উসমান গনি ইহুদিকে লক্ষ্য করে বললেন, হে ইহুদি, তোমার বাড়ির পূর্ব পাশে একটা খেজুরের গাছ আছে, সেই খেজুরের গাছটা আমি কিনতে চাই। বলো ইহুদি, কত টাকা হলে তুমি সেই খেজুরের গাছটা আমার কাছে বিক্রি করবা? এবার ইহুদি মনে মনে চিন্তা করতে লাগলো, উসমান গনি এমন সময় আমার কাছে গাছ কেনার জন্য এসেছে, নিশ্চয়ই বড় কোনো মতলব আছে, তাহলে আমাকে দাম বাড়িয়ে চাইতে হবে, এটাই সুযোগ। তখন ইহুদি উসমান গনিকে বলল, উসমান, এই গাছটি আমি অনেক শখ করে লালন পালন করেছি, অনেক কষ্ট করে বড় করেছি। এই গাছটি যদি তুমি কিনতে চাও তার বিনিময়ে তোমার 100 গাছ বিশিষ্ট যে একটি বাগান আছে ওই বাগানটি আমার নামে লিখে দিতে হবে। ইহুদির মুখে এমন কথা শুনে উসমান গনি একটা চিৎকার দিয়ে ইহুদিকে বলতে লাগলেন, ইহুদি রে, আমি রাসূলের চোখে পানি দেখে এসেছি রে ইহুদি। ইহুদি, তুই আজকে যদি এই গাছটির বিনিময়ে 100টা গাছ না চাইয়া আমি উসমানের কলিজাটা চাইতি রে ইহুদি, খোদার কসম খেয়ে বলছি আজকে রাসূলের চোখের পানি মোছার জন্য, রাসূলকে খুশি করার জন্য
আমি উসমান তোকে আমার কলিজাটা ছিঁড়ে দিয়ে দিতাম। অতঃপর উসমান গনি 100টি গাছের বিনিময়ে একটি খেজুর গাছের দলিল লইয়া মসজিদের নববীর দিকে রওনা করলেন। এবার উসমান গনি নবীজির কাছে এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি ইহুদির কাছ থেকে ওই একটি খেজুর গাছ ক্রয় করে এসেছি, এই নেন তার দলিল। হযরত উসমান গনির হাতে দলিল দেখে বিশ্বনবী একটি চিৎকার দিয়ে উসমান গনিকে বললেন, উসমান গনি রে, আমি রাসূল কথা দিলাম তরে না লইয়া আমি জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উসমান গনির মতো জীবন ধারণ করার তৌফিক দান করুক। সকলেই কমেন্টে লিখুন আমিন। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।